আজকে ২৫শে মার্চ। সো স্বাধীনতা দিবস নিয়ে অনেক ধরনের পোস্ট আসছে। যেহেতু আমার সাথে বিএনপির লোকজনের কানেকশন বেশি, সো আমি স্বাধীনতা দিবসের পোস্টগুলিতে জিয়াউর রহমান নিয়ে অনেক লেখালেখি দেখলাম। একটা অদ্ভুত ঘটনা ঘটছে। সেটা দেখলাম যে জিয়াউর রহমানের নিয়ে লেখালেখিগুলির মধ্যে বিভিন্ন ধরনের আজে বাজে অশ্লীল কমেন্ট আর হলো হাহারি একটা। আমি ভাবছি আওয়ামী লীগের লোকজন বুঝে এগুলি করতেছে। পরে খুঁজতে গিয়ে দেখি একটা বড় অংশ হলো জাতীয় নাগরিক পার্টির আর হলো জামাতের লোকজন। জামাতের ব্যাপারটা আমি বুঝি। জামাত মনে করে যে জামাতের এই যুদ্ধাপরাধী লোকজন যারা যুদ্ধের সময় অপরাধ করছে এদেরকে নিয়ে আমরা কথাবার্তা বলি দেখে জামাত ভাবে কি যে আমরা বুঝি শিষ্টাচারের বাইরে কিছু বলতেছি, কারণ ওদের তো এই সেন্সটা নাই যে একটা যুদ্ধের সময় তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে বাংলাদেশের বিরুদ্ধে। এটার জন্য তাদেরকে সারা জীবন কথা শুনে যেতে হবে যতদিন পর্যন্ত তারা আন্তরিকভাবে মাফ না চাবে, এবং তারা যে পরিমাণ মোচড়ামুচড়ি করছে এখন পর্যন্ত মাফ না চায়া, এবং উল্টা উল্টা ডাবল ডাউন করে বলে যে যা করছে ঠিক করছে, মুসলমানদেরকে ভুল বুঝে যুদ্ধ করানো হয়েছে, এগুলি বলার কারণে তারা সারা জীবন এগুলি নিয়ে কথা শুনবে। এবং এই গাধার বাচ্চাগুলি বুঝেও না যে এটা শিষ্টাচার বহির্ভূত কোনো কাজ না আমাদের এন্ডে। তোমরা বাংলাদেশের স্বাধীনতায় বাধা দিছো, শুধু তো বাধা দাও নয়, তোমরা অপরাধ করছো ওই সময়। মানুষ খুন, হত্যা, রাহাজানি এগুলি সব কিছুর সাথে জড়িত ছিল। এনিওয়ে, তো জাতীয় নাগরিক কমিটির সমস্যাটা কি? তাদের পোলাপাইন কেন এই কাজ করতেছে? আমি যেটা বেসিক্যালি বুঝতেছি এখন যে বাংলাদেশে কোনো নতুন বন্দোবস্ত হয়নি। সবাই বলে না বাংলাদেশে একটা রাজনীতির প্যারাডাইম শিফট হয়েছে। এইটা শুধু শহুরে কিছু মিডল ক্লাস লোকজন আছে এডুকেটেড, তারা ভাবে খুব একটা চেঞ্জ হয়েছে। আসলে কোনো চ্যাটারবাল আব্দুল্লাহ কিচ্ছু চেঞ্জ হয়নি। বাংলাদেশ যেরকম ছিল অ্যাবসোলুটলি সেরকমই আছে। এই কামড়াকামড়ি কুত্তার মতো কামড়াকামড়ি পলিটিক্সই চলতে থাকবে। এটাতে কোনো রকম কোনো পরিবর্তন আসবে না। মধ্যেখান থেকে বিএনপি সুশীলতা মারায় মানে মানুষের মাথায় উঠাবে। এইটাই হইতে যাইতেছে। যেমন এর আগের বার বিএনপি বদ্ধ থাকার কারণে 'প্রথম আলো' তারেক রহমানের মিস্টার 10% বানাইছে। এইসব শয়তানি তো করছে। গত 18 বছর খুইজ্জাও তারেক রহমানের নামে একটা দুর্নীতির কিছু বাইর করতে পারে নাই। এইটাই এইটা মানে এইটাই মোটামুটি বুঝা যায় যে কি হইতেছে চারপাশে। যাই হোক, বাংলাদেশ আসলে পলিটিক্স এভাবেই চলবে। এই খাচ্চরের মতো কামড়াকামড়ি মারামারি চলবে। আর আমরা যারা বলদের মতো এতদিন জাতীয় নাগরিক কমিটির ভালো চাইছি, আসলে এটা আমাদেরই দোষ। আমরা হয়তো সামনেও চাবো। কারণ আমরা ভাববো এরা হয়তো আওয়ামী লীগের থেকে বেটার হবে। আসলে কেউই বেটার কিছু হবে না। বিএনপি বলদের মতো এই সবাইকে সবার সাথে বদ্ধতা করবে। আর সবাই সুযোগ পাইলে বিএনপির পাছা মাইরা দিবে ধরে। এইটাই স্বাভাবিক। এইটাই চলতে থাকবে। সবাই ভালো থাকবেন।